কেকেআর বনাম লখনৌ, এই ম্যাচটা দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে কেকেআর এর জন্য। কেকেআর যদি সুপার ফোর খেলতে চায় তাহলে এই ম্যাচটা জয় লাভ করতে হবে। আর যদি এই ম্যাচটা হেরে যায় কেকেআর অনেক বেশি বিপদে পড়ে যাবে। কারণ কেকেআর 3টি ম্যাচ খেলে ফেলেছে, 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচও জয় লাভ করতে পারেনি। 2টি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। 3 ম্যাচে কেকেআর এর পয়েন্ট 1। কেকেআর যদি সুপার ফোর খেলতে চায় তাহলে কেকেআর এর বাকি 11টা ম্যাচের মধ্যে কমপক্ষে 7টি ম্যাচ জয় লাভ করতে হবে। তা না হলে কেকেআর সুপার ফোর খেলতে পারবে না। এই কারণে এই ম্যাচটা কেকেআর এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা কেকেআর জয় লাভ করলে কেকেআর এর বাকি 10টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয় লাভ করলেই সুপার ফোর খেলবে। আর যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কেকেআর এর বাকি 10টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ জয় লাভ করতে হবে, যেটা কেকেআর এর জন্য অনেক বেশি কঠিন হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে লখনৌ এবারের আইপিএল এ 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ হেরেছে। লখনৌ টেবিল পয়েন্টের 7 নম্বরে রয়েছে। অন্যদিকে কেকেআর টেবিল পয়েন্টের 8 নম্বরে রয়েছে। তাহলে এই ম্যাচটি কোন দল জয় লাভ করবে, কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন, ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে। কেকেআর এর ব্যাটিংয়ে রয়েছে আজিঙ্কা রাহানে। তিনি একটি ম্যাচে অসাধারণ খেলেছে মুম্বাইয়ের বিপক্ষে। 40 বলে 66 রান করেছিল, অসাধারণ ব্যাটিং করেছিল আজিঙ্কা রাহানে। ওই ম্যাচে কেকেআর করেছিল 220 রান। তারপরেও কেকেআর ওই ম্যাচটা জয় লাভ করতে পারেনি, কারণ কেকেআর এ ভালো মানের বোলার নেই, নেই মুস্তাফিজুর রহমান, নেই পাতি রানা। এদের কারণে কেকেআর এবার ভালো বোলিং করতেছে না। তাছাড়া আজিঙ্কা রাহানে বাকি 2টি ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি। এক ম্যাচে করেছে 18 রান 8 বলে, আরেক ম্যাচে করেছে 8 রান 6 বলে পাঞ্জাবের বিপক্ষে। তাছাড়া ফিন এলেন, তিনি 2 ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে মুম্বাইয়ের বিপক্ষে, করেছিল 17 বলে 37 রান এবং হায়দ্রাবাদের বিপক্ষে করেছিল 7 বলে 28 রান। অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করেছিল ফিন এলেন, কিন্তু পাঞ্জাবের বিপক্ষে করেছে 7 বলে 6 রান ক্যামেরন গ্রিন। এবারে আইপিএল এ বাজে খেলেছে, জঘন্য খেলেছে। 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচেই বাজে ব্যাটিং করেছে, জঘন্য ব্যাটিং করেছে। এক ম্যাচে করেছে 10 বলে 18 রান, আরেক ম্যাচে করেছে 2 বলে 2 রান এবং পাঞ্জাবের বিপক্ষে করেছে 2 বলে 4 রান। অর্থাৎ এই ব্যাটার এবারে আইপিএল এ ফর্মে নেই, বাজে ব্যাটিং করতেছে, জঘন্য ব্যাটিং করতেছে। রয়েছে আঙ্কুশ রাঘুবংশী, তিনি এবারে আইপিএল এ অসাধারণ ফর্মে রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছে। কেকেআর এর ভরসা, কেকেআর এর একমাত্র ভরসা এই ব্যাটার। এই ব্যাটার এবারে আইপিএল এ মুম্বাইয়ের বিপক্ষে 29 বলে 51 রান করেছে এবং কি তিনি আরেক ম্যাচে করেছে 29 বলে 52 রান এবং পাঞ্জাবের বিপক্ষে করেছে 7 বলে 7 রান। অপরাজিত ছিল তিনি
দুর্দান্ত ব্যাটিং করতেছে এবারের আইপিএলে। তাছাড়া রিঙ্কু সিং এক ম্যাচে করেছে 21 বলে 33 রান, মুম্বাইয়ের বিপক্ষে। হায়দ্রাবাদের বিপক্ষে করেছে 25 বলে 35 রান। তিনিও ভালো ব্যাটিং করতেছে এবারের আইপিএলে, এটা নিঃসন্দেহে বলা যায়। তাছাড়া রয়েছে রামনদীপ সিং, নারায়ণ, অনুকূল রয়, এরাও ভালো ব্যাটিং করতে পারে। দেখেন, কেকেআরের ব্যাটিং বিভাগ মোটামুটি ভালোই, একেবারে খারাপ বলা যাবে না। মোটামুটি ভালো মানের ব্যাটিং অ্যাটাক রয়েছে কেকেআরের। অন্যদিকে লখনৌর ব্যাটিংয়ে রয়েছে মিচেল মার্শ। তিনি এক ম্যাচে 28 বলে 35 রান করেছে ডিসির বিপক্ষে। আরেক ম্যাচে করেছে 12 বলে 14 রান হায়দ্রাবাদের বিপক্ষে। রয়েছে ঋষভ প্যান্ট, তিনি এক ম্যাচে করেছে 9 বলে 7 রান ডিসির বিপক্ষে এবং আরেক ম্যাচে করেছে 50 বলে 68 রান হায়দ্রাবাদের বিপক্ষে। ওই ম্যাচটাই লখনৌ জয় লাভ করেছে। ওই ম্যাচে ঋষভ প্যান্ট অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। রয়েছে অ্যাডাম মাকরাম, তিনি এক ম্যাচে 8 বলে 11 রান করেছে ডিসির বিপক্ষে এবং হায়দ্রাবাদের বিপক্ষে করেছে 27 বলে 45 রান। অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। তাছাড়া লখনৌর কোনো ব্যাটার ভালো ব্যাটিং করতে পারেনি এবারের আইপিএলে। যেমন রয়েছে আয়ুষ বাদনি, নিকোলাস পুরান, আব্দুল সামাদ। আব্দুল সামাদ মোটামুটি ভালো ব্যাটিং করেছে। তাছাড়া রয়েছে এম চৌধুরী, এরা এবারের আইপিএলে ভালো ব্যাটিং করতে পারেনি। দেখেন, ব্যাটিংয়ে দুইটি দল সমানে সমান, কেকেআর কিছুটা এগিয়ে রয়েছে। তাহলে বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে? যদি বোলিং এর কথা বলেন তাহলে এখানে স্পষ্ট লখনৌ এগিয়ে রয়েছে, কেকেআর পিছিয়ে রয়েছে। কেকেআর মুম্বাইয়ের বিপক্ষে 220 রান করে জয় লাভ করতে পারেনি, কারণ কেকেআর এর বাজে বোলিং। অন্যদিকে লখনৌ এবারে আইপিএলে ভালো বোলিং করেছে, অসাধারণ বোলিং করেছে। বিশেষ করে মোহাম্মদ শামি এক ম্যাচে 4 ওভার বল করে 9 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছে। 4 ওভারে মাত্র রান দিয়েছে 9। একবার চিন্তা করেন, একবার ভাবেন কতটা দুর্দান্ত বোলিং করেছে মোহাম্মদ শামি। তাছাড়া প্রিন্স যাদব, তিনি এক ম্যাচে 3 ওভার বল করে 20 রান খরচ করে 2 উইকেট পেয়েছে ডিসির বিপক্ষে। তাছাড়া রয়েছে আবেশ খান, এম সিদ্ধার্থ, রাথি, এরা ভালো মানের বোলার। অন্যদিকে কেকেআরে বোলিংয়ে রয়েছে নারায়ণ, রয়েছে বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, ব্লেসিং মুজারাবানি। তাছাড়া রয়েছে কার্তিক ত্যাগী, এরা ওই মাপের বোলার না, বা এই বোলাররা ফর্মে নেই এবারের আইপিএলে। বোলিং এর কথা চিন্তা করলে এখানে কেকেআর কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। তাহলে এই ম্যাচে কোন দল কতটা এগিয়ে রয়েছে? আমার কাছে মনে হয় এই ম্যাচে দুইটি দল সমানে সমান অবস্থানে রয়েছে। ব্যাটিংয়ে কেকেআর এগিয়ে রয়েছে, বোলিংয়ে লখনৌ এগিয়ে রয়েছে। এই ম্যাচে কেকেআর জয় লাভ করার সম্ভাবনা 55%, অন্যদিকে লখনৌর জয় লাভ করার সম্ভাবনা 45%। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।